আপন মানুষের অভাব নেই, কিন্তু ব্যথা বোঝার মতো কেউ নেই। বিশ্বাস বলতে আমার মানুষের উপর একদমই নেই, কারণ এখন মানুষ চোখে চোখ রেখেও মিথ্যা কথা বলতে পারে। পুরুষের চোখে মেঘ জমে কিন্তু বৃষ্টি আসে না, কথাটা বাস্তব। সবাই কারো না কারো কাছে স্পেশাল, বাট আমি ছাড়া। কষ্টকে একটাবার বলতে ইচ্ছা করে, কষ্ট রে সবাই তো ছেড়ে চলে গেল, তুই কেন গেলি না। আমি অন্ধকেও বিশ্বাস করে দেখেছি, সুযোগ পেলে সে অভিনয় করে। সময় বড় অদ্ভুত, কাকে কিভাবে পরিবর্তন করে বোঝা যায় না। মনটা ভালো নেই, আর ভালো করার মতো কেউ নেই। বাস্তবতাগুলো যখন সামনে আসে তখন অনেক কাছের মানুষগুলো পর হয়ে যায়। আর এটাই হয়তো বাস্তবতা। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকা দরকার। চালাক তো শেয়ালও হয়। দিনগুলো খুব খারাপ কাটছে, তবুও বেঁচে আছি নতুন এক ভালো দিনের আশায়। কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। যদি ছোটবেলার জীবনটা আবার ফিরে পেতাম, তাহলে আর কখনো বড় হতে চাইতাম না। বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন, আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন। আমার পায়ে জুতো ছিল না বলে খুব কেঁদেছিলাম, কিন্তু যখন দেখলাম একজন মানুষের দুটো পাই নেই, তখন আমার আর কান্নার কোনো কারণ ছিল না। জীবন তো আমাদের তারাই নষ্ট করে দেয় যাদেরকে আমরা জীবন ভাবি। কষ্ট আমার আরো হবে হোক, আমি মিথ্যা হাসিতে অভ্যস্ত থাকা লোক। শান্তি একটা ছোট্ট শব্দ, কিন্তু অনেক দামি। যার কষ্ট শুধুমাত্র সেই বোঝে, বাকিরা তো শুধুমাত্র গল্প খুঁজতে আসে। সময়ের ব্যবধানে কত আপন মানুষগুলো অপরিচিত হয়ে গেল। মধ্যরাতের সময়টা খুব ভয়ানক, সব মন খারাপের কারণগুলো মনে করিয়ে দেয়। বলতে চাই তো অনেক কথা, শুনতে চাই কয়জন। মনের কথা মনের ভিতরে থাকে, এড়িয়ে যায় প্রিয়জন। যাকে যত দাম দিবে সে তত ভাব দেখাবে। অভিযোগ নিয়ে চিঠি লিখে লাভ নেই, গন্তব্যে তো সে নেই। যে খারাপ সময় দেখেছে সে যাই হোক কখনো অন্যের খারাপ চাইতে পারে না। দুঃখ সবার মাঝে থাকে, সবাইকে আর সইতে পারে। কেউ সয় নীরবে, কেউ লুকিয়ে রাখে বুকের মাঝে হাসির সুরে। জীবন তো একটাই, জীবন কারোর জন্য থেমে থাকে না। আমরা খারাপ সময়ে অনেক খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলি। খারাপটা শুধুমাত্র আমার সাথেই হয়, আমার পরিবারের সাথে হয়, আর বাকি কিন্তু কেউ সাফার করে না এটার জন্য। তাই যেটা নিজের জন্য ভালো শুধু সেটাই করো। ছেলে যখন মাকে ভাত দেয় না, তখন মা কষ্ট পেয়ে এই কথাগুলো বলছে। জানিস, তুই যখন আমার পেটে ছিলি তখন আমার চলাফেরা করতে খুব কষ্ট হতো, তারপরও তোকে আমি অনেক যত্ন করে রাখতাম। যখন তুই নিজের অজান্তে আমার কলিজাতে লাথি দিতি, তখন কিছু সময়ের জন্য দুনিয়া আমার অন্ধকার হয়ে যেত। চোখে কিছুই দেখতাম না, তারপরও তোর কষ্ট হবে জেনে পেটটাকে খুব সূক্ষ্মভাবে ধরে কোথাও বসে পড়তাম। আর আজকে মা বৃদ্ধ হয়েছে বলে তুই মাকে চিনলি না রে বাবা। একটা বাস্তব কথা বলছি আপনাকে, সময় একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে মনের মানুষের কাছ থেকে মনের কথাগুলো লুকাতে হবে। তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি, সেও তার হাতেই সৃষ্টি। সবকিছু নিয়ে আপনার অতিরিক্ত চিন্তা বা ভাবা আপনার সুখকে কেড়ে নেবে। সবকিছু অর্জন করতে না যাওয়াই ভালো। কিছু কিছু জিনিসকে এড়িয়ে চলুন। মস্তিষ্ককে বলুন আমি কিছুই দেখিনি, তবে আপনি ভালো থাকবেন। থাকার ঘর ছোট হোক তাতে ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। জীবন হচ্ছে ভাড়া বাড়ির মতো, যতই সাজাও না কেন সৃষ্টিকর্তার নোটিশ আসলে ছেড়ে যেতে হবে।